হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিংস নিয়ে। কেমন আছেন? দেখুন, আপনার সাথে না কেউ মাইন্ড গেম খেলছে, আপনার সঙ্গে কেউ মাইন্ড গেম খেলছে, কন্টিনিউয়াসলি মাইন্ড গেম খেলছে, আর আপনি কিছুতেই বুঝতে পারছেন না। আপনি এতটা নির্বোধ বা অবোধ তো নন বন্ধু, তাহলে আপনি কেন বুঝতে পারছেন না? আপনার বয়স হতে পারে, মানে বললাম তো 14 থেকে 44, 44 থেকে 54, 64, যাই হোক না কেন। আপনি আমার থেকে বয়সে ছোটও হতে পারেন, আপনি আমার থেকে বয়সে বড়ও হতে পারেন। কিন্তু আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে কেউ মাইন্ড গেম খেলে, আপনারা ধরতেই পারেন না। কেন পারেন না? দেখুন, আপনাকে কেউ তার মিষ্টি মিষ্টি কথার মধ্যে প্রভাবিত করেছে, কেউ আপনাকে একটুখানি বেশি সময় দিয়েছিল, কেউ আপনার সাথে একটু বেশি ভালোবাসার কথা বলেছিল, কেউ আপনাকে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে এবং সেই কথাটাতে আপনি পুরো ভেসে গেছেন। আপনার মনে হচ্ছে আমার কেউ নেই যে আমার এই সুন্দর কথাগুলো শোনার মতো, আমাকে কেউ সুন্দরভাবে সময় দেয় না, কেউ আমাকে ভালোবাসে না। এই মানুষটা আমার লাইফে এসছে যে কিনা আমাকে শোনে, আমার কথা শোনে, আমার প্রত্যেকটা কথার মূল্য দেয়, আমাকে ভালোবাসে, মনে হয় আমাকে সে কেয়ারও করে। এই জিনিসগুলো যখন আপনার মধ্যে অধিক পরিমাণে অনুভব হতে শুরু করে, তখন থেকে আপনি কি করেন? তখন থেকে আপনি কিন্তু তার পেছনে ধাবিত হতে শুরু করে দেন। এবং তাকে ধাবিত হতে 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 কি হলেন? আপনি একটা সময় তাকে ধাওয়া করতে করতে আপনি ভিখারি বনে গেলেন। ভিক্ষা চাইতে শুরু করে দিলেন তার সময়ের, ভিক্ষা চাইতে শুরু করে দিলেন তার ভালোবাসার। তাই তো ম্যাক্সিমামের সঙ্গে কিন্তু সেটাই ঘটছে। আর এই পরিস্থিতিতে ওই মানুষটার আপনার সাথে মাইন্ড গেম খেলা শুরু করে দিল। ওই মানুষটা কি করলো? নাকি আপনাকে নানান রকমভাবে প্রভাবিত করতে শুরু করে দিল। সে দেখলো যে আরে আমি তো তাকে সময় দিই না দিই, আমি তাকে ভালোবাসি না বাসি, এ আমার জন্য অস্থির, এ আমার জন্য পাগল, এ আমাকে কি বলছে, তোমাকে ছেড়ে বাঁচবো না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি প্লিজ আমার কথা একটু রিপ্লাই দিও, একটু আমার সাথে কথা বলো, একটু আমার সাথে দেখা করো। আপনারা আরেকটা ভুল যেটা করেন সেটা হচ্ছে গিফট দেওয়া স্টার্ট করে দেন। প্রচুর পরিমাণে তাকে গিফট দিতে শুরু করে দেন। আপনাদের মনে হয় যে আমি যদি গিফট দিই তাহলে মনে হয় সে আমাকে অনেক বেশি ভালোবাসবে বা আমার কাছে ফিরে আসবেন। সব থেকে বোকামুখ সেগুলো করেন। এই বোকামুখগুলো কেন করেন? আপনাকে যে মাইন্ড গেম খেলছে না, আপনাকে তাকে মাইন্ড গেম খেলাতে হবে। আপনি খেলুন তার সাথে। এবারে খেলা কখনো একতরফা হয় না, একতরফা খেলার মজাও আসে না। ঠিক আছে? যে কোনো খেলা, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলায় দেখবেন যখন সমানে সমানে লড়াই হয় না, তখন দেখতে ভালো লাগে। লাস্ট ওভার 6 বলে 12 রান দরকার, ঠিক আছে, 3 বলে 6 রান দরকার, 3 বলে 4 রান দরকার, বা 6 বল হাতে 2 রান নিতে হবে। এই ধরনের যখন ক্রিকেট ম্যাচগুলো হয়, কীরকম লাগে দেখতে? টান টান উত্তেজনা, খুব দারুণ লাগে না? তার মানে কি, দুটো টিমই সমানভাবে খেলেছে, হাড্ডাহাড্ডি লড়াই করছে, তার মধ্যে একজন নিশ্চিত জিতবে। আপনারা কি করেন জানেন? সবসময় এক পেশে খেলা খেলেন। এক পেশে খেলা খেলে লাভ নেই। খেলুন, খেলতে শিখুন। যে আপনার সাথে খেলছে, যে আপনার সাথে মাইন্ড গেম খেলছে, আপনিও তার সাথে মাইন্ড গেম খেলা শুরু করে দিন। সে যখন একদম কোনো কিছু না বলে হঠাৎ করে আপনাকে স্টপ করে দিয়েছে না কথা বলা, আপনিও স্টপ করে দিন। কারণ সে জানে, সে যখন আপনার সঙ্গে হঠাৎ করে কথা বন্ধ করে দিয়েছে, আপনাকে যোগাযোগ করছে না, সে ভাবছে যে আপনি কোনো না কোনোভাবে আবার তার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, বা আপনি তাকে অনেক, সে ভেবে রেখেছে আমি তাকে যথারীতিভাবে ইগনোর করবো, আমি তাকে কোনো রকম কেয়ার করবো না, তাকেও বুঝিয়ে দেবো যে দেখ ভাই, আমার তোকে খুব একটা প্রয়োজন নেই, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, আমার তোমাকে খুব একটা প্রয়োজন হয় না, আমার তোমাকে লাগে না আমার লাইফে। সে ভেবে রেখেছে এই কথাগুলো। এবার আপনি যখন একদম আর কিছু করবেন না না, সেটা আপনি মাইন্ড গেম খেলছেন। তাকে অবাক হতে দিন, তাকে চিন্তায় ফেলা স্টার্ট করুন। সেও তো চিন্তা করবে যে আমাকে মেসেজের উপর মেসেজ করতো, যে আমাকে সবসময় বলতো আমি তোমায় ভালোবাসি, তোমার ছাড়া থাকতে পারি না, আমি তোমাকে চাই, তুমি কথা বললে আমার ভালো লাগে, তুমি আমার কাছে আসলে আমার ভালো লাগে, তুমি 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 তুমিময় জীবন আমার, তোমাকে পেলে আমার সব থেকে আনন্দ ভালো লাগে, এগুলো হয়। তো সেই জায়গাগুলো আমি কি করব? সেই জায়গাগুলো আমি কি করব?
যে জায়গাগুলোতে আমি এই মানুষটা আর আমার লাইফে নেই, এখন আর কই বলছে না, তাকে ওই জায়গাটা তৈরি করুন, তার খিদেটাকে তৈরি করুন, মাইন্ড গেম খেলুন। আপনিও মাইন্ড গেম খেলুন, চুপ করে যান, জাস্ট চুপ করে যান। দেখবেন সে আপনাকে যদি চুপ করে কথা বলা বন্ধ করে দেয়, অনেকের হচ্ছে কি ব্লকও করেনি, কিছুই না, হঠাৎ করে আর কোনো যোগাযোগ করে না, আপনিও চুপ করে যান। আপনি তাকে ঘুরিয়ে মেসেজ করবেন না, কি হলো আজকে 4 দিন হয়ে গেলো কোনো মেসেজ করছো না, কি হলো আজকে 10 দিন হয়ে গেলো আমাকে কল করো না, কিচ্ছু বলবেন না, কিছুই বলবেন না। সে আপনাকে কোনো রকম কল করছে না, আপনি তাকে বুঝতে দেবেন না যে আপনি এই জিনিসটাতে কষ্ট পাচ্ছেন। করছে না হঠাৎ করে কথা বন্ধ করে দিচ্ছে, আপনিও বন্ধ করে দিন। হঠাৎ করে আপনার সাথে সে যোগাযোগ করলে তখন আপনি ভেবে দেখবেন যে আপনি কি করবেন, কিন্তু এই মুহূর্তে না, আপনিও তাকে চুপ করিয়ে দিন। তাকে প্রশ্ন জাগাতে দিন মনের মধ্যে যে কি ব্যাপার হলো, কি এমন ব্যাপার হয়ে গেল যে সে আমার লাইফে আমার সাথে যোগাযোগ করতে চায় না। আমি নয় কোনো কারণে, তার আপনার পার্টনারের মনে হচ্ছে আমি নয় কোনো কারণে ওর সাথে কথা বলি না, আমার এই যুক্তি, আমার এই রাগ, আমার ওকে বিরক্ত লাগা, আমার ওকে একঘেয়েমির থেকে নয় আমি ওর সাথে কথা বলি না, কিন্তু ও কেন আমার সাথে চুপ করে গেল, ও কেন আমার সাথে কথা বলে না, ও তো আমার জন্য অস্থির ছিল। আপনার পার্টনারের ফিলিংসগুলো যখন হবে আর সেই মোমেন্টে যদি আপনি তার সাথে আর কোনো রকম যোগাযোগ না করেন, তার খেলাটা কি হবে, উল্টো ঘুরে যাবে, জাস্ট উল্টো ঘুরে যাবে। ঠিক আছে, তো এরকম খেলা খেলতে শিখুন। ভিখারি বান্না বন্ধ করুন, নিজেকে ভিখারি বানাবেন না, প্লিজ ভিক্ষা চাইবেন না। ভালোবাসার ভিক্ষা চাওয়া ওটি জঘন্যতম কাজ। নিজেকে অপমান করা বন্ধ করুন। আপনি ভালোবাসার ভিক্ষা চাইছেন মানে কি জানেন তো, আপনি নিজেকে অপমান করছেন। আপনার যদি এতই নিজেকে অপমান করতে ভালো লাগে না, আপনি নিজেকে দুটো চড় মারুন, সেটা কেউ দেখতে পাবে না। এইভাবে নিজেকে অপমান করবেন না। একটা আপনি কি ভাবছেন ওই মানুষটা কাছে আপনি এভাবে ভিক্ষা চাইছেন, আপনাকে কি সে সম্মান দিচ্ছে? সে তো আপনাকে অসম্মান করছে, যতটা সম্ভব আপনাকে সে অপমান করছে। ওই মানুষটা না থাকলে কি আপনি বাঁচবেন না? আপনি আরো অনেক ভালোভাবে বাঁচবেন। আজকে 2 দিন 10 দিন 2 মাস 10 মাস কষ্ট পাচ্ছেন বন্ধু, আমি জানি পাচ্ছেন, বাট সেটা টলারেট করা সম্ভব, সেই কষ্টটাও টলারেট করা সম্ভব, কিন্তু নিজেকে অপমান করাটা না ভালো লাগে না। নিজেকে অপমান করতে করতে যখন মানুষ বোঝে যে আমি আমাকে অপমান করছি, তখনই মানুষ উল্টোপাল্টা কদম নিয়ে নেয়, তখন আর ভালো লাগে না। সেজন্য নিজেকে বাঁচান, আপনি পারেন আপনাকে বাঁচাতে, একদম আপনি নিজেকে বাঁচান। সময় এসেছে, জাগুন এবারে, অনেক হয়েছে কান্না করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ 222। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু এই চ্যানেলে। এই চ্যানেল একান্তভাবে আপনার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে চলে যায়। এখানে আমি যে ট্যারো রিডিং করি, এখানে আমি যে রিডিংসগুলো দিই, সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, কারণ তাদের সাথে আমার এনার্জি অলরেডি এক্সচেঞ্জ হয়ে গেছে। যারা প্রথমে এসেছেন অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন এনার্জিটা, যাতে আপনার আমার এনার্জি মিলে যায়, রিডিংটা আপনার সাথে মিলে যায়। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে, জেনারেল প্রেডিকশন সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপার জিনিস কিন্তু ট্যারো রিডিং কখনো নয়। ওকে, জোর করে চাপাবেন না, ট্যারো রিডিং জোর করে চাপানোর জিনিস নয়। ধৈর্য ধরে শুনবেন, বিশ্বাসের সঙ্গে শুনবেন, বিশ্বাস হলে ট্যারো কোড দেখবেন, বিশ্বাস না থাকলে দেখবেন না, ভুলভাল কমেন্ট বা মন্তব্য করবেন না। এটা আমার কিছু না, পাপ বাপকেও ছাড়ে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, কারণ কোনো জিনিসেরই ঔদ্ধত্যতারা ভালো না। ঠিক আছে, অনেকেই হতে পারেন বিশ্বাস নেই, তা বলে আপনি আরেকজনকে অবিশ্বাসের খাতা নিয়ে ফেলে দিতে পারেন না, এটা অধিকার কিন্তু ভগবান আপনাকেও দেয়নি। পজিটিভ থাকবেন, যদি পজিটিভ থাকেন দেখবেন ওপেন প্ল্যাটফর্মে বানানো সবার জন্য, টাইমলেস, যখনই দেখবেন কাজ করবে আপনার সাথে। আজ হাতে পড়লেও 2 বছর পরে পড়লেও, নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখবেন তার সাথে রিডিংটা মিলে যাবে। ওকে, আপনার পার্সোনাল কোনো প্রবলেম একান্ত ব্যক্তিগত, যে আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে, আমার আর আমার পার্টনারের কি রিউনিয়ন হবে, আমাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিং এর মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝিয়ে যোগাযোগ করবেন। আর কি, পার্সোনালি যখন যোগাযোগ করবেন, আমি যখন এনার্জি কানেক্ট করি সেটা সবাইকে ফ্রি অফ কস্ট করি। যারা রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন, আমার ভিডিও দেখবেন কয়েকটা, আমার পোস্টগুলো দেখবেন, বিশ্বাস আসবে তবেই যোগাযোগ করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपी राधाकांत नमोस्तुते। राधे 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 हरे कृष्ण। हे राधा रानी हरे कृष्ण। कैंडल वैक्स रिडिंग एर माध्यमे आज के देखे नेब आपनार पार्टनारेर की अवस्था चलछे, की फिलिंग्स चलछे, की आछे तार मनेर मध्य की चलछे। कैंडल वैक्स रिडिंग अनेक दिन करिनी, कैंडल वैक्स रिडिंग एर माध्यमे जेने नेब आपनार पार्टनारेर की चलछे कंडिशन एखन। ओके, तो भीषण पजिटिव थाकबेन सबाई। एक कैंडलेर दिके एकटू निजेर एनार्जिटा कानेक्ट करार चेष्टा करुन। ओके, एकटू कनसेंट्रेट करुन, निजेर नाम निजेर पार्टनारेर नामटा कन्टिन्यूअसलि एक कैंडलेर दिके ताकिये बोलुन। पजिटिव थिंकिंग निये निजेर नाम निजेर पार्टनारेर नामटा कैंडलेर दिके ताकिये बोलुन। थैंक यू राधा रानी हरे कृष्णा। खूब पजिटिव थाकबेन। आपनार पार्टनार আপনি যার কথা ভেবে রিডিংটা দেখা স্টার্ট করেছেন সেই মানুষটার মনের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার কথা খুব মনে পড়ছে। সেই মানুষটা মহিলা বা পুরুষ যিনি হোক না কেন তার লাইফে আমি একটাই কথা বলবো, আপনি ছাড়াও বহু বহু নারী বা পুরুষে সে কিন্তু আসক্ত। একদম জেনুইন যেটা আমি রিডিংয়ে পাচ্ছি সেটাই বলবো। আপনার ভালোবাসার মানুষ, আপনি ছাড়াও সে কিন্তু অনেক মহিলা বা পুরুষে আসক্ত হয়েছেন। তারপরেও তার মনের মধ্যে একান্তভাবে আপনার একটা ভীষণ স্পেশাল জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু আপনি ছাড়া কেউ নিতে পারেনি। আজকে আপনার পার্টনার নিজেকে ভীষণ একলা মনে করছে। আপনারা যেদিনই রিডিংটা দেখছেন সেদিন থেকে এই রিডিংটা কাজ করবে। আপনার পার্টনার ভীষণ পরিমাণে একলা অনুভব করছে বন্ধু, ভীষণ পরিমাণে। ওকে, ভীষণ পরিমাণে একলা অনুভব করছে। কোথায় গিয়ে যেন নিজের কাছে বড্ড বেশি একলা ফিল হচ্ছে, তার ভালো লাগছে না। নিঃসঙ্গতা তাকে যেন একদম জড়িয়ে ধরে রয়েছে। ঠিক আছে, তার আশেপাশে আজ অনেক মানুষ আছে, সে কোনো রকম কোনো অকেশনে যোগদান করেছে। আপনার পার্টনার কারোর সাথে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারোর সাথে কোনো রকম পার্টি কোনো রকম এমন কোনো জায়গায় গেছে বা এমন কোনো জায়গায় সে কোনো খেলাতে ভিক্টরি পেয়েছে। সে ধরুন অনেক সময় হয় না, ক্রিকেট ম্যাচ করলো বা ফুটবল হলো বা নিজেদের মধ্যে অনেক রকম ম্যাচ হয় না, যেখানে সে ভিক্টরি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারে। তার নিজস্ব অফিসে তাকে হয়তো প্রমোশন হয়েছে, ঠিক আছে, তাকে লোকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এই রকম পরিস্থিতিতে সে নিজেকে না বড় একলা অনুভব করছে, ভীষণ একলা অনুভব করছে। এখানে আমি অনেকের এমন এনার্জি পাচ্ছি যারা আছেন, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, 100% নিজের ওয়াইফ বা হাজব্যান্ড আছে, তারপরেও আমি বলবো সে কিন্তু আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে একটা রিলেশনশিপের মধ্যে আছে। ঠিক আছে, এবং এই যে রিলেশনশিপটার মধ্যে সে আছে সে কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ পরিমাণে ভালোবাসে। এবং এখন সে ফিল করছে, হয়তো আপনার সাথে যখন রিলেশনশিপে ছিল সে মোমেন্টে তার মনের মধ্যে এই ফিলিংসটা অতটা আসেনি। সে মোমেন্টে তার মনে হচ্ছে আরে এটা তো নর্মাল ব্যাপার, যতদিন খেলা যায় যতদিন মজা করে যায়। বাট এই মোমেন্টে, যে মোমেন্টে আপনি ওনার কাছে নেই, এই মোমেন্টে ওনার বড্ড একলা মনে হচ্ছে। সেজন্য মনে করছে নিজেকে কোথাও যেন ভেসে বেড়াচ্ছে, সেজন্য পুরো একা বিশ্বব্রহ্মাণ্ডে মনে করছে আমি পুরো একা, তুমি নেই, আমি যেন মানে কিচ্ছু পাচ্ছি না, আমার কিছু ভালো লাগছে না। ওকে, আপনার পার্টনার বাড়িতে কোনো রকম পোষ্য পুষেছে, ভেরি রিসেন্ট আপনার পার্টনারের বাড়িতে কোনো রকম কুকুর বেড়াল, হ্যাঁ এমনকি হাঁস মুরগিও হতে পারে, আমি দেখতে পাচ্ছি। মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে।
মানে সে কিন্তু কোনো রকম পোষ্য নিজের বাড়িতে পুষেছে এবং সে কিন্তু পছন্দ করে। ওকে, সে কিন্তু পশু পাখির ওপর তার প্রেম কিন্তু অনেক। সে কিন্তু পশু পাখিকে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে। পশু পাখির ওপরে তার টান মায়া মমতাটা মানে বরাবরই খুব যথেষ্ট। এবং আপনার পার্টনার নিজেকে না একটা জায়গায় দাঁড় করিয়েছে নিজের প্রচেষ্টা। তার পরিবারের টাকা পয়সা অর্থ সম্পত্তি যাই থাকুক না কেন, আপনার পার্টনার কিন্তু নিজেকে এই জায়গাটা নিজেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। উনি আজকে যে জায়গাটা পৌঁছেছেন, যে টাকা পয়সা অর্থ যেটুকুনি উনি মানে জীবনে বানিয়েছেন, টোটালটাই কিন্তু উনি নিজের প্রচেষ্টায় করেছেন। আজকের ক্যারিয়ারটা উনি নিজে মানে তৈরি করেছেন, নিজের জায়গাটা নিজে তৈরি করেছেন বন্ধু। ঠিক আছে, আপনার পার্টনার নতুন অনেক ছোট ছোট জমি জমা বাড়ি ঘর এরকম কিন্তু কিনেছে। অর্থ মানে স্থায়ী সম্পত্তি যেটাকে বলা যায় না, সেরকম। মানে সে যদি ভাড়া বাড়িতে যে ছিল এতদিন, সে কিন্তু নিজের একটা বাড়ি ঘর এরকম জিনিস কিন্তু সে করেছে। বাগান কিনতে পারে, অনেকের পার্টনার কিন্তু বাগান কিনতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, আপনার পার্টনারের এখন সাময়িকভাবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। আচ্ছা, যে তারিখটা, যে ডেটটা আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, নাম্বার 4 ভীষণভাবে স্পষ্ট হয়েছে। আপনার প্রতি কতখানি দেখুন পুরো লাভ সাইন এসছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন, ভালো করে দেখার চেষ্টা করুন। আপনাকে কিন্তু খুব মিস করছে আপনার পার্টনার। নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 1, ঠিক আছে, এই নাম্বারগুলো আমি খুব দেখতে পাচ্ছি। বাকি সবার সাথে রেজোনেট করবে এমন নাকি করবে না, এই নাম্বারগুলো বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই নাম্বার 5, ওকে, অনেকের পার্টনার কিন্তু গাড়ি, বাইক গাড়ি মানে এরকম কিন্তু কিছু কিনেছে, টোটো এরকমও হতে পারে। ওকে, এরকম কিছু কিনেছে বা কেনার কথা চলছে আর কি। এখানে এইগুলোকে নিয়েও নিজের কিছু কেরিয়ার কিছু করার কথা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবছে। AMP এই অ্যালফাবেটগুলোকে কিন্তু আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। কারেন্ট ফিলিংস একটাই আমি বলবো, যিনি আপনার পার্টনার, বেশ কিছুদিন যাবত কিন্তু ওনার আপনার কথা অতিরিক্তভাবে মনে পড়ছে, অতিরিক্ত। ওনার কিন্তু আপনাকে ভীষণভাবে কল করতে চাইছে, ওনার মন চাইছে আপনার সাথে কল করে কথা বলতে। ঠিক আছে, ওনার কিন্তু কল করে কথা বলার ইচ্ছা হচ্ছে আপনার সাথে। হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে অনেকদিন ধরেই রয়েছেন, বাট ওনার কিন্তু কল করার কথা ইচ্ছে হচ্ছে আপনাকে। করে উঠতে হয়তো পারছে না, সেটা তো পরিস্থিতি পরিবেশ আপনাকে এমন অপমান করেছে যে অপমানে নিজে এখন ভাবছে যে এই পরিস্থিতিতে কথা বলাটা যুক্তিযুক্ত হবে না, যদি আমি অপমানিত হয়ে যাই। হ্যাঁ, নিজের ইগোতে গিয়ে আটকাচ্ছে, কারণ যথেষ্ট পরিমাণে ইগোইস্টিক, ওয়েল এস্টাবলিশ ম্যাচিওর মানুষ আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড কিংবা আপনার লাভার, বা আপনি যদি এক্সট্রা ম্যাটার থেকে থাকেন তিনি, সে আর কি আপনার পার্টনারের কথা বলছি। কিন্তু মানুষটা কিন্তু মানে বুঝতে পারছে যে সে ভুল করেছে। আপনার সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্ট তার এখন রিসেন্ট বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে মনে পড়ছে। মানে যত সময় সুখকর মুহূর্ত, মিষ্টি মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত, যত ধরনের মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসা, প্রেমময় বলেছে না, সেগুলো বুঝতে পারছে যে ওই মোমেন্টে আপনি তার সাথে কি রিঅ্যাক্ট করেছিলেন, কতটা তাকে ভালোবাসা দিয়েছিলেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই কিন্তু ভীষণভাবে শারীরিক হয়ে গেছিলেন নিজের পার্টনারের সঙ্গে।
ওকে, আপনারা দুজনে অনেক বেশি শারীরিক ছিলেন, আপনাদের প্রেম যথেষ্ট শারীরিক প্রেম ছিল। ওকে, উনি সেই মোমেন্টগুলোকে মিস করছেন, উনি সেই মোমেন্টগুলোকে যথেষ্ট পরিমাণে মিস করছেন। আমি কেমন যেন দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেরই মানে আপনার পার্টনারের দ্বারা প্রেগনেন্টও হয়েছিলেন, আপনারা অনেকেই কিন্তু আপনাদের পার্টনারের দ্বারা প্রেগনেন্সিও এসেছিল এবং সেটা আপনারা অনেকে নষ্ট করেছেন, যেটা কিনা মহাপাপ। ভ্রূণ হত্যা হোক আর মানে মহাপাপ, কখনো করা উচিত না। নিজেরা প্রোটেকশন রাখুন। বাচ্চা মানে ঈশ্বরের দান, এটা সৃষ্টি, একটা প্রাণ নষ্ট করার ক্ষমতা কারোরই নেই। কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের ক্ষমতা নেই কোনো একটা মানুষকে প্রাণে হত্যা করার, সেটা কখনোই উচিত, এটা মহাপাপ, যে ভ্রূণ আকারে হোক আর যেইভাবে হোক। এইসব মোমেন্টের কথাই কিন্তু আপনার পার্টনারের আপনাকে মনে পড়ছে। এবং একটা কথাই বলবো, সকলের মধ্যে থেকে পরিস্থিতি যে বললাম না, উনি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যেতে পারেন বা ওনার অফিস থেকে ওনাকে কোনো রকমভাবে পুরস্কৃত করতে পারে, কোনো অনুষ্ঠানে উনি আজকে থাকতে পারেন যেখানে 5 জন লোকের গ্যাদারিং রয়েছে, সব জায়গায় থাকার পরেও কিন্তু ওনার আপনার কথা মনে পড়ছে। কেন কি উনি একলা হয়ে গেছেন বড্ড বেশি। হ্যাঁ, ওনার মনে পড়ছে আপনার সঙ্গে সুন্দর সুন্দর সময় কাটানোর মোমেন্টগুলো, যে ওনার মনে পড়ছে উনি কিছু ভুল করেছেন। উনি আপনাকে অনেক প্রমিস করেছিলেন, একটা সময় বহু প্রমিস করেছিলেন, কিন্তু সেই প্রমিসটা নিজেই উপেক্ষা করেছে। ঠিক আছে, বহু প্রমিস করেছে, সেই প্রমিসটা নিজেই উপেক্ষা করেছে। এবং এই যে প্রমিসটাকে উপেক্ষা করেছে না, তার মনে হচ্ছে সে পাপ করেছে, ফিল হচ্ছে তার মনে হচ্ছে সে পাপ করেছে, অনুভব করছে তার। ভগবান প্রত্যেককে কি বিচার করেন, সবার বিচার হয়। তিনি যত মাইন্ড গেম আপনার সাথে খেলেছে, আজকে উনি আপনার এই সাময়িক চুপ করার জন্য সে নিজেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে যথেষ্ট পরিমাণে খারাপ একটা অনুভূতি বা খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে উনি ফিল করছে যে অন্যায় হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সে কিন্তু অনুভব করছে যে তার ভুল হয়েছে, তার অন্যায় হয়েছে। বললাম তো, বাড়িতে বহু পশু পাখি পুষেছেন অনেকেই, জমি বাড়ি কিনেছেন অনেকেই, কারণ সেরকম এনার্জি কিন্তু আমি পেয়েছি। একটা গুড টাইমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, কেরিয়ারে সফলতাও রয়েছে এই মোমেন্টে আপনার পার্টনারের। সব কিছুর পরেও কিন্তু তার আপনার কথা কিন্তু মনে পড়ছে এবং আপনাকে সে মিস করছে। যাই হোক, কেমন লাগলো? আপনাকে কিন্তু মিস করছে, তার কারেন্ট ফিলিংসে সে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে মিস করছে এবং কষ্ট পাচ্ছে আপনার জন্য। আপনি যদি চান যে হ্যাঁ আমার জন্য কি কষ্ট পাচ্ছে, আপনার কি জানার ইচ্ছা যে হ্যাঁ উনি কিন্তু কষ্ট পাচ্ছেন আপনাকে। এবং একটাই কথা বলবো, সে খুব ভালো জায়গায় আছে, যাদের রিডিংটা মিলছে তাদেরই জন্য। সে খুব একটা ভালো মানে কি বলবো, ভালো প্রতিষ্ঠানে আছে, ভালো টাকা রোজগার করছে, সবকিছুই যার কিন্তু খুব ভালো। তো এত কিছু ভালোর পরেও সে কিন্তু একা ভালো নেই, এটাই হচ্ছে সব থেকে ভালো কথা। সে কিন্তু একা ভালো নেই, আর এই ভালো না থাকার একান্ত কারণ হচ্ছে তার নিজের কৃতকর্ম ওনাকে প্রত্যেকটা মুহূর্তে ওনাকে আজকে সাজা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। ঠিক আছে, এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আমার থেকে আপনারা আরও দেখতে চান কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো উইকলি একটা করে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আনতে। কিন্তু হ্যাঁ, আপনারা দেখলেই আমি করব, কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই। যদি আপনাদের ভালো লাগে আমি করবো। আমি জানি আমি আগের বার যখন দিতাম আপনারা খুব ভালোভাবে নিয়েছিলেন, মধ্যিখানে আমি দিতাম না, অ্যাকচুয়ালি খেয়ালও ছিল না, এত মানে কাজের মধ্যে মনেই হতো না। তো মনে হলো হঠাৎ করে অনেকদিন তো ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং দিইনি, তো দিই, ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে আজকে জানলাম। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।